করছি এখানে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফমু কামাল ওনাকে সন্ত্রাসী হামলা করা হয়েছে বা হামলার পরে তিনি নিহত হয়েছেন এবং এই মুহূর্তে সিলেট এমএজি উসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে কিন্তু জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই কিন্তু এখানে জড়ো হয়েছেন, উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আপনারা দেখছেন যে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে এই মুহূর্তে সুখে ছায়া নেওয়া আছে এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই কিন্তু এখানে এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, কোন জায়গায় ঘটনা হয়েছে? খাস্তাবি বড় বাজার। আচ্ছা, যাক, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সাবেক স্বাস্থ্য বিষয়ক ক্যান্ডিডেট ছিলেন। সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। সন্ত্রাসী হামলা, ছাত্রলীগের সন্ত্রাসী হামলা। আসলে এখন ভাই একটু শর্ট করে মানে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? সাপ্লাই রোডে, সিলেট সাপ্লাই রোডে। 19 নভেম্বর সেই সমাবেশকে দর্শক করার জন্য, সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার জন্য আমাদের এই প্রাণপ্রিয় নেতা সাধারণের মানুষ, যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে গণসংগঠনে বিভিন্ন পদে পদায়িত হয়েছিল, আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যাই হোক, আসলে তারা এই মুহূর্তে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই সিলেট এমএজি উসমানী মেডিকেলে অংশগ্রহণ করেছেন এবং যেটা জানলাম যে সাপ্লাই রোডের মুখেই কিন্তু অতর্কিত হামলা চালিয়ে তাকে আসলে নিহত করা হয়েছে এবং এখান থেকে তারা মিছিল বের করার জন্য আপনাদের কাছে আসলে এই মুহূর্তে উসমানী মেডিকেল ইমার্জেন্সিতে অনেক জ্যাম লেগে আছে। হ্যাঁ, বলেন। আপনারা জানেন 19 নভেম্বর এই গণসমাবেশকে নস্যাৎ করার লক্ষ্যে এই ছাত্রলীগ, গুন্ডালীগ, আমাদের অত্যন্ত একজন প্রিয় মানুষ, সাদা মনের বড় ভাই, ওনাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা আসলে উসমানী মেডিকেলে এই মুহূর্তে অবস্থান করছি। তারা সামনের দিকে যাচ্ছেন, তারা হয়তো মিছিল করবেন এবং সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমি আছি এবং এখানে অনেক নেতৃবৃন্দ আছেন। জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন। জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফমু কামাল সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। আপনারা দেখছেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই মুহূর্তে আমরা আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তারা এখন প্রতিবাদ মিছিল করছেন। এই যে মহানগর যুবদল বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে মিছিল করছেন। এটা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। আমরা আছি এই মুহূর্তে তাদের সাথে। আপনারা যারা আছেন একটু সাথে থাকেন এবং উপভোগ করেন আজকের এই ভিডিওটি। সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে তারা মিছিল শুরু করে দিয়েছেন। জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফমু কামাল সন্ত্রাসী হামলায় নিহত। কিছুক্ষণ আগে এটা করা হয়েছে সিলেট সাপ্লাই রোডের মুখে বলা হয়েছে। জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে গেছেন। ভিতরে ও আইসে আমি মানুষ ভাই জেলা যুবদলের সাধারণ সম্পাদক
আপনারা দেখছেন যে এই মুহূর্তে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই কিন্তু মাঠে, এবং মাঠে এসে তারা কিন্তু আহমদ কামাল ভাই মরলে কেন তার জবাব তারা চাচ্ছেন, জবাব সামনে আরো নেতাকর্মীরা রয়েছেন এখানে, আপনারা দেখছেন, আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই মুহূর্তে আমরা লাইভে আছি, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সন্ত্রাসীদের হামলায় নিহত সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল। আমাদের পুরো বিএনপি পরিবার এবং 19 তারিখের বিভাগীয় সমাবেশ সফল করার জন্য চষে বেড়াচ্ছেন। ঠিক তখনই সরকারের অভ্যন্তরে কাঁপি মেরে থাকা এই সরকারের ছত্রছায়ায় বেড়ে ওঠা কিছু নব্য সন্ত্রাসী চাঁদাবাজ এবং দুষ্কৃতিকারীদের হাতে আমাদের প্রিয় সহকর্মী সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিষয়ক সম্পাদক, সিলেট জেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক, সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস আফম কামালকে অত্যন্ত ঠান্ডা মাথায় বর্বরদের মতো তার গাড়ি থামিয়ে পরিকল্পিতভাবে তার বুকে উপর্যপুরি ছুরি দিয়ে আঘাত করে তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের চেয়ারপারসনের উপদেষ্টাবৃন্দ, আমাদের জেলা বিএনপির সাধারণ উপস্থিত রয়েছে। আমরা
আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে কামালের খুনে এই সমস্ত আমাদের কথা শুনতে হবে। শুনেন, আমাদের কথা শুনতে হবে। আমরা মিছিল করব, তবে আমাদের জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য শুনতে হবে। বক্তব্য শেষে আমরা মিছিল করব, প্রতিবাদ জানাবো। কাপুরুষের মতো কাপুরুষিত হত্যাকাণ্ড ঘটেছে। সম্মানিত নেতৃবৃন্দ, কামালকে ছাত্রলীগের সন্ত্রাসীরা কাপুরুষের মতো হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা জাতীয় দলের নেতা কর্মীরা আমরা ঘরে বসে থাকবো না। নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমাদের জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তাদের বক্তব্য শুনে পরবর্তীতে আমরা মিছিল করব। আমাদের বক্তব্য শুনতে হবে। আমাদের আপনারা শান্ত থাকুন, আমরা আমাদের বক্তব্য শুনে আমরা আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। এখানে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, তাদের কাছে আমরা দিক নির্দেশনা বক্তব্য পাবো। আপনারা সব ঘটনা ধৈর্য সহকারে আপনারা মোকাবেলা করতে হবে। আমরা কথা দিচ্ছি, কামাল ভাইয়ের রক্তের বদলা আমরা জাতীয়তাবাদী পরিবার নিবই দিব ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রিয় বন্ধুগণ, আজকে এই মর্মান্তিক ঘটনায় আমরা সকল শোকাহত। এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছেন। কামালের এই আকস্মিক এই ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে, আমার ভাই কামালকে যে বা যারা হত্যা করুক না কেন এর উপযুক্ত শাস্তি পেতে হবে। ইতিমধ্যে আমাদের জাতীয়তাবাদী দলের শীর্ষ পর্যায় থেকে ঘটনাটি জানার জন্য কয়েকবার আমার সাথে কথা হয়েছে। আমরা আগামীকাল সকালে সব নেতৃবৃন্দরা বসে আমরা মর্গে আসব। এইখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি দিব। আজকে আমরা সকলে তার প্রতি সহানুভূতিশীল এবং তার এই হত্যার প্রতিবাদ আমরা জানাবো। প্রশাসনকে বলবো অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে প্রশাসন 2 জন হত্যাকারীকে গ্রেফতার করেছে। ওই হত্যাকারীদেরকে রিমান্ডের মাধ্যমে এসে আমাদের এই ঘটনাটাকে ভিন্ন খাতে যাতে প্রবাহিত না হয়, এই হত্যাকে আমাদের ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যাতে নিরীহ কাউ কোনোভাবে ভিকটিম না হয় সেই জন্য প্রশাসনের মধ্যে আহ্বান থাকবে। আপনারা এই হত্যাকারীদেরকে অবিলম্বে খুঁজে বাইর করে আজকে রাতের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর আমরা জাতীয়তাবাদী দল
সিলেট জেলা মহানগর এবং আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীকাল 10 ঘটিকার সময় আমরা মর্গে আসব। আমরা এইখানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ আমরা এখানে সমাপ্ত করলাম। আমরা মনে করি আমাদের নেতৃবৃন্দরা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করবেন এবং আগামীকাল 10 ঘটিকার সময় আমরা সব নেতৃবৃন্দ এই মর্গেতে আসবো। সেইখান থেকে নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে পরবর্তীতে আমরা কর্মসূচি দিব। ধন্যবাদ। যাই হোক, আপনারা দেখলেন যে এখানে বিএনপি জেলা সম্মানিত সভাপতি তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা আপনারা শুনেছেন যে আগামীকাল 10টার সময় তারা মর্গে মিলিত হয়ে তারা প্রতিবাদ মিছিল তারা যা করার পরবর্তী কর্মসূচি তারা নেবেন। এখন তাদের পক্ষ থেকে কিন্তু আজকের এই কর্মসূচি এখানেই তারা সমাপ্তি টানছেন। তো যেটা ঘটেছে সন্ধ্যার পরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, যেটা ঘটেছে সিলেট সাপ্লাই রোডের মুখে অতর্কিত হামলা করা হয়েছে এবং সেখানে কিন্তু আহম কামাল সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জেলা বিএনপি তিনি মারা গেছেন এবং সিলেট এমএজ ওসমানী মেডিকেলে ওনার লাশ মর্গে আছে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে এখানে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সিলেট এমএজ ওসমানী মেডিকেলের কাজলশাহ এলাকায় ভিড় করছেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছেন এবং তারা কিন্তু কোনোভাবেই এরা মানে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন না। তাদের নেতৃবৃন্দের যে বক্তব্য ছিল যে আগামীকালটাই কর্মসূচি, কিন্তু তারা সেটা মানছেন না। এই মুহূর্তে দেখেন আমরা সেটা আমাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের ম্যাগাজিন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাই আছেন এখানে। যেই জায়গায় ঘটনাটি ঘটেছিল তারা সেই জায়গায় যাচ্ছেন এলাকায়। আমরা আপনাদের সকল নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই যে দেখেন বিএনপির তাদের প্রিয় নেতাকে হত্যা করা হয়েছে অতর্কিত হামলা চালিয়ে। তবে তারা দাবি করছেন ছাত্রলীগ বা যুবলীগ এই ধরনের নেতাকর্মীরা তাদের উপরে হামলা চালিয়েছে এবং সেটা তারা দাবি করেই কিন্তু আজকের এই আন্দোলন এবং মিছিল। এবং বিএনপির জেলা নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন বক্তব্য দিয়েছেন যে এটা আগামীকাল সকাল 10টায় তারা সবাই যেন সিলেট এমএজ ওসমানী মেডিকেলের মর্গে আসেন এবং সেখান থেকে তাদের কর্মসূচি তারা পালন করবেন। কিন্তু কিছু সংখ্যক নেতাকর্মীরা
বা উত্তেজিত নেতাকর্মীরা সেটা হয়তো অনেকটা মানতে নারাজ, কিন্তু তারা এই মুহূর্তে দেখেন অনেকেই অনেকভাবে মিছিল করে যাচ্ছেন, মোটরসাইকেলের শোডাউন দিচ্ছেন, বিভিন্নভাবে তারা তাদের প্রতিবাদ তারা জানাচ্ছেন। আমরা সেটাই সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে যে ঘটনাটি ঘটেছে এটা খুবই দুঃখজনক। সাবেক বিএনপি জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওনাকে অতর্কিত হামলা চালিয়ে নিহত করা হয়েছে। এর প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই কিন্তু ভাই, একটু আপনাদের বক্তব্য আমাদেরকে বলেন যে আসলে এই মুহূর্তে আপনাদের করণীয় কি, যেহেতু আপনি একটি জেলার দায়িত্বে আছেন। আর আপনাদের জেলা বিএনপি থেকে তো ঘোষণা আসছে যে আগামী সকাল 10টার সময় আপনারা কর্মসূচি দিবেন, কিন্তু কিছু নেতারা আছেন যে তারা ইতিমধ্যে মিছিল করছেন। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি রয়েছে? তাৎক্ষণিকভাবে কিছু নেতাকর্মীরা একটা মিছিল দিতে চাচ্ছিলেন। আমাদের কথা হলো যে আমরা বসে আমাদের জেলা এবং মহানগর নেতৃবৃন্দ রয়েছে, বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু প্রতিবাদ জানাবো। এবং আমরা ইতিমধ্যে অলরেডি জানিয়ে দিয়েছি যে আমাদের প্রতিবাদ জানিয়ে দিয়েছি, এবং যেসব যে বা যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চেয়েছি, এবং অপবিলম্বে বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। অথবা আমরা জাতীয়তাবাদী দল বৃহত্তর আন্দোলনে যাবো, এবং সেই আন্দোলনের প্রস্তুতির জন্যই মূলত কিন্তু আগে চললো আমাদের একটি বৈঠক রয়েছে। সেই বৈঠক থেকেই আমরা জানিয়ে দিতে পারবো। আপনাদের নেতাকে অতর্কিত হামলা চালিয়ে বা সন্ত্রাসী হামলা চালিয়ে মারার কি কারণ হতে পারে বা কি কারণে হয়েছে বলে আপনারা মনে করছেন? সেটা বাঞ্ছনীয় জন্য হতে পারে বা বিভিন্ন ধরনের বিভিন্ন কারণ থাকতে পারে। ওইটা আমরা খুঁজে কী কারণে কী হলো, বর্তমানে বোঝা যাচ্ছে যে আমাদের কাউন্সিলটাকে, আমাদের সংগঠনটাকে বাঞ্ছন করার জন্য আসলে ঘটনা ঘটানো হয়েছে। আমরা আবার ঘটনা ঘটবে বা আজকে দেখা গেল এই ঘটনা আরও কিছু জিনিস রয়েছে। আমাদের প্রোগ্রামটা নিয়ে আসলাম, সেখানে একটা তালবানা ছিল। আমরা একটু জানতে চাই, আফম কামাল ভাইয়ের যদি পদবিটা একটু বলেন তাহলে তো দর্শক জানতে পারবে, অনেকে অনেকভাবে কমেন্ট করছেন। কামাল হলো আমাদের সাবেক স্বাস্থ্য সম্পাদক, নির্বাচিত জিএস, এবং বিগত আমাদের বিএনপির যে কাউন্সিল হয়েছিল সিলেট জেলা, সেখানে সে সেক্রেটারি ক্যান্ডিডেট হয়েছিল, এবং আমাদের সদর উপজেলা বিএনপি কাউন্সিলে সে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়েছিল। এই হলো তার বর্তমান অবস্থান, এবং আগামী যে আমাদের জেলা বিএনপি ফুল কমিটিতে হবে, সম্ভবত সে একটি ভালো অবস্থান পাওয়ার কথা আমি জানি। সে পাওয়ার কথা ছিল সেই অবস্থায়, হয়তো তার নামটাই রয়ে গেছে, যে ভালো অবস্থানে সে রয়েছে, কমিটিতে আমাদের প্লাস হয় না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, হ্যাঁ, আপনারা দেখছেন যে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেলের হাটে ঘাটে মাঠে আশপাশে এবং মর্গেতে ভিড় করছেন। এবং আপনারা দেখলেন কিছুক্ষণ আগে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে যে তাদের আগামীকাল সকাল 10টার সময় সিলেট এমএজি উসমানী মেডিকেলে আসার জন্য, এবং সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি তারা কি করবেন সেটা জানিয়ে দিবেন। তো সেই পর্যন্ত কিন্তু আমরা আজকে সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে যে ঘটনাটি ঘটেছে সেটা আসলে আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি এবং উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের সিলেটের
উসমানী মেডিকেল এই মুহূর্তে আপনারা দেখলেন উসমানী মেডিকেলের অবস্থা এবং থমথমে অবস্থা হচ্ছে সিলেটের। কিছুক্ষণ আগে দেখলেন আপনারা যে এখানে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা মিছিল সহকারে বিভিন্ন দিক দিয়ে গেছেন এবং মিছিল করে যাচ্ছেন। তারা বলেছে যে আম্বরখানা পর্যন্ত তাদের মিছিল নিয়ে যাবেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের যে ঘটনাটি ঘটেছে, প্রায় সন্ধ্যার পরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। যা গাড়ি থেকে আমরা শুনলাম যে গাড়ি থেকে নামিয়ে তাকে বিভিন্নভাবে স্টেপ করে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা নিশ্চিত করা হয়েছে। এখন বর্তমানে সিলেট এমএজি উসমানী মেডিকেলের মর্গে আফম কামাল বিএনপির নেতার এই লাশটি পড়ে আছে। তো প্রিয় দর্শক, আমরা আজকে সরাসরি এই লাইভটি দিয়েছি। আসলে আপনারা জানেন যে আমি কাল থেকে ঢাকায় ছিলাম। কিছুক্ষণ আগেই কিন্তু আমি সিলেট কদমতলিতে যখন নামলাম ঠিক তখনই ফোনটা চলে আসলো, সরাসরি এদিকে উসমানী মেডিকেলে চলে আসছি। এসেই কিন্তু আপনাদেরকে এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেটা আসলে খুবই দুঃখজনক। ধন্যবাদ সবাইকে। আপনারা সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সিলেট এমএজি উসমানী মেডিকেল এবং মেডিকেলের আশপাশ রোড থেকে। আল্লাহ হাফেজ।